আসলে শয়তানের একটাই ডিউটি আছে, আমাদেরকে নামাজ থেকে বা ইবাদত থেকে বিমুখ করা। কাজেই সে এগুলো আনবেই। এগুলো আসাটা স্বাভাবিক। এগুলো যে আপনার আসার কারণে খারাপ লাগছে, এটা আপনার ভালো ঈমান প্রমাণ করে। একজন এসে বলছে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে এমন সব কথা আসে যেগুলো মুখ দিয়ে বলার আগে আগুনে ঝাঁপ দিতে রাজি। বলে, তাহলে বোঝা গেল তোমার ঈমানটা ঠিক আছে, যে মনে আসে, মুখে বের হয় না, মনে কষ্ট পাও। তো এটা স্বাভাবিক, প্রত্যেকেরই আসে। হযরত সম্ভবত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে গেলে দুনিয়ার আজেবাজে কথা আসে। রাসূলুল্লাহ বলেন, এটা একটা শয়তান, তার নাম হলো খিনজিব। এ কি করে? মানুষের নামাজের ভিতরে বিভিন্ন কথা বলে। এর জন্য দুটো একটা আমল আছে। প্রথম যেটা রাসূলুল্লাহ শিখিয়েছেন, আপনি যখন নামাজের ভিতরে অন্যান্য চিন্তা আসে, দুনিয়ার অনেক চিন্তা, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম কাঁধের দিকে থুতু দেওয়ার মতো ফুঁক দিবেন আর কি, এভাবে। এরকম করলে এই ওয়াসওয়াসা কেটে যাবে ক্রমান্বয়ে, আপনার নামাজে মনোযোগ আসবে। দ্বিতীয় যেটা আমাদের করতে হবে সেটা হলো, নামাজে আমাদের মন দিয়ে প্রাণবন্ত নামাজ পড়তে হবে। আমরা তো অটো নামাজ পড়ি, মানে যেটা আমাদের কম্পিউটারের অটো বুটিং এর মতো, অর্থাৎ টিপে দিয়ে আল্লাহু আকবার বলার পরে কিভাবে নামাজ হয়ে যায় টের পাই না। এটা কে অতিক্রম করতে হলে আমাদেরকে নামাজের সুবহানাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা থেকে শুরু করে দোয়া মাসুরা পড়তে অল্টারনেট করতে হবে। এক এক দিন এক এক দোয়া পড়বো, দোয়াগুলোর অর্থ জানবো, এক এক দিন এক এক সূরা পড়বো। নিয়ত থাকবে আজকের নামাজে আমি এই সানা পড়বো, এই দোয়া পড়বো, সেজদায় এই দোয়া করবো, রুকুতে এই তাসবিহ করবো। এগুলো খেয়াল থাকলে দেখবেন এই অমনোযোগিতা অনেকাংশে কেটে যাবে। এর ভিতরে অমনোযোগী আসবে, কিন্তু এর ভিতরেও আপনি দেখবেন ক্রমান্বয়ে নামাজে গভীর মনোযোগ আসা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন। জি, ধন্যবাদ।